গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর তখন আদি বলছে, হয় আজ তুমি এ বাড়িতে গৃহপ্রবেশ করে বাড়িতে ঢুকবে, আর না হলে এই আদি তোমার হাত ধরে এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। তখন শুভলক্ষ্মী সবকিছু ভাবতে থাকে আগেকার ঘটনাগুলো, আর বাড়ি শোয়ে বলে, শুভ বাড়িতে ফিরে আয়, তুই না থাকলে একদমই বাড়ি তো অচাল হয়ে যাবে রে। তখন আদি বলে, চল শুভ বাড়িতে ফিরে চলো। তখন শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন দাদু বলে, শুভলক্ষ্মী তুই বাড়িতে ফিরে আয়, তুই না থাকলে তো এই বাড়িটা একদম নিঃশব্দ ভালোই লাগে না এখন। তখন ঠাম্মু বলে, শুভ আয় বাড়িতে আর একবার সুযোগ দে। তখন অহনা বলে, বৌদি ভাই তুমি না আসলে সত্যিই আমাদের একা, সত্যি কিচ্ছু ভালো লাগে না। তুমি তো এই বাড়িটার সবকিছু অন্তভক্ত প্রাণ বলো না, তুমি থাকবে তো, তুমি আসবে তো, ওই বেবি আর তুমি একসঙ্গে বাড়িতে ঢুকবে তো। তখন শুভ বলে, আচ্ছা ঠিক আছে, আমি থাকব। আর তখন সবাই আনন্দে হাততালি দিতে লাগে। এদিকে অহনা আর সে কিন্তু তখন ফুল দিয়ে সুন্দর করে দুধে আলতার থালাটা সাজিয়ে রেখেছে, আর চারিপোলে গোলাপ ফুলের পাপড়ি দেয়, আর সেখান থেকে ও দুধে আলতায় পা দিয়ে বাড়িতে ঢোকে, আর সবাই খুব আনন্দ হয় যে বাড়িতে ঢুকে। ঠিক তখন ডোনা আসে আর বলে, আবার আসলো, সোজা সোজা পা ফেলে আবার বাড়িতে ঢুকল। আর মোহনা তো আর কিছুই করতে চাইছে না গো, আমাকেই ছেড়ে দিল, যা করার আমাকেই করতে হবে, এমন হাল করব না যাতে এই বাড়ি থেকে মেয়ে আর মাকে দুজনকেই বাড়ি থেকে বের করে দিতে পারি। ঠিক তখনই দীপিকা বলে, দেখো আমরা কাকে নিয়ে এসেছি। আর তখন দেখায় শ্রাবন্তী, আর তখন বলে, বাবা লক্ষ্মীপালা দিতে বাড়িতে সবকিছু শুভ কাজ শুরু হয়ে গেছে, বাড়ির অসুস্থ মানুষ ঠিক হয়েছে। তখন সেখানে ঋদ্ধি আর আদি ছুটে যায় আর বলে, মা তুমি ভালো আছো, মা তুমি উঠেছ, অনেক দিন পর দেখছি তুমি আমাদের সবার সামনে এসেছ। তখনও দাদা বলে, বড় বৌমা তুমি সুস্থ হয়ে গেছ, দেখো এরা সব ভালো হবে, শুভ তো আমাদের বাড়ি পয়াগো, ওর জন্য সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তখন শুভ ওর মেয়েটাকে নিয়ে আসে, আর ওর মাকে বলে, মা দেখো তোমার নাতনি এখনও ওর নাম রাখিনি গো, তোমাকেই ওর নামটা রাখতে হবে। কিন্তু তখন ওর শাশুড়ি এসে সেমান থেকে বলে, তুমি কথা বলছো না কেন বলো। ঠিক তখন প্রদীপটা জ্বললে সেখানে ফু দিয়ে নিভিয়ে দেয়, আর তখন সবাই বলে, ফু দিয়ে প্রদীপটা নিভিয়ে দিল কেন। তখন রূপ বলে, আসলে বৌদি তো অনেকদিন পর কোমা থেকে বেরিয়েছে, তাই একটু অসুস্থ বোধ করছে, তাই হয়তো ভালো লাগছে না, আপনি এক কাজ করুন ঘরের দিকে নিয়ে যান। তখন দীপিকা বলে, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। তখন শ্রাবন্তী মাথা নড়ে আর বলে, আমি যাব না গো। তখন আঙুল দিয়ে দেখায় ডোনাকে। তখন ডোনা বলে, আমাকে বলছি নিয়ে যেতে। তখন ওখানে প্রভা বলে, ডোনা তোকে তো বলছি তুই এবার নিয়ে জানা, নিয়ে গেলে কি হবে, আর শোন সাবধানে নিয়ে যাবি, আসতে যেন পড়ে না যায়। তখন ডোনা নিয়ে চলে যায়, আর তখন সেখানে সবাই মিলে শুভর মেয়েটাকে নিয়ে আনন্দে আত্মহারা। আর তখন কেশব বলছে, আমি বনুর কাছে যাব। তখন আদি ওর ছেলেটাকে নিয়ে আসার বলে, সবথেকে যদি কারোর অধিকার, আদি বলে তার বোনের ওপরে সবচেয়ে বেশি অধিকার। সে স্পষ্টভাবে বলে, বাইরে থেকে নিজেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে ওর মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। মনে মনে এসে ভাবতে থাকে, মা কেন এমন ঘটনা ঘটালো, আমি কি তাহলে মায়ের আশাতে ভুল করলাম, আমি ভেবেছিলাম এতে মা খুশি হবে, কিন্তু তাহলে কেন সবকিছু এমন হয়ে গেল। এই সব ভাবনার মধ্যেই শুভ একা দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর শিরিন, অহনা আর বাকিরা সবাই মিলে শুভর কাছে আসে। ওরা মজা করে শুভর চোখ দুটো ঢেকে ধরে এবং তাকে টেনে নিয়ে যায় তার ঘরের দিকে। শুভ কিছুই বুঝতে পারে না, শুধু প্রশ্ন করে, এই কিরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে। ওরা কিচ্ছু না বলে হাসতে হাসতে ঘরে নিয়ে গিয়ে হঠাৎ করে শুভর চোখ খুলে দেয়। চোখ খুলতেই শুভ অবাক হয়ে যায়, পুরো ঘরটা খুব সুন্দর করে সাজানো, চারদিকে ফুল, আলো, রঙিন সাজ, ঘরটা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। শুভ একটু অবাক, একটু বিরক্ত গলায় বলে, এসবের মানে কি রে। ওরা সঙ্গে সঙ্গে বলে, কেন তোমার পছন্দ হয়নি। ঠিক তখনই আদি সামনে এসে বলে, কেন শুভ তোমার পছন্দ হয়নি। শুভ কিছুক্ষণ ঘরের দিকে তাকিয়ে থাকে, তারপর শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, না, এই একই ঘর, এই ঘরে থাকার মতো কোনো সম্ভাবনা আমার কাছে নেই, আমি যে ঘরে আদি থাকবে সে ঘরে থাকব না। এই কথা শুনে আদি চমকে যায়, সে একটু নরম গলায় বলে, কেন শুভ, এটা তো আমার একার ঘর না, এটা আমাদের দুজনেরই ঘর। শুভ তখন সোজা আদিকে তাকিয়ে বলে, শোনো, আমি এই ঘরে ফিরে এসেছি ঠিক আছে, এই বাড়িতে ফিরেছি সেটাও ঠিক আছে, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু এই সংসারের জন্য ফ্রি হয়ে আসিনি, আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দিতে পারবো না, এটা মনে রেখো, তুমি যে অন্যায় করেছ সেটা আমি কোনোদিন ভুলব না। ঘরের ভেতর হঠাৎ একটা ভারী নীরবতা নেমে আসে। ঠিক তখনই ঋদ্ধি সামনে এসে বলে, আচ্ছা শুভ, তুই তো সবসময় বলিস মানুষ যদি ভুল করে আর একবার ক্ষমা চায় তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, দাদাভাই তো কতবার তোর কাছে ক্ষমা চেয়েছে, তাহলে কেন তুই ওকে সুযোগ দিচ্ছিস না। শুভ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায়, সে স্পষ্টভাবে বলে, এইসব বিষয় নিয়ে আর কথা বলিস না, তাহলে এই বাড়িতে থাকার জন্য আমার অস্থিরতার কারণ হয়ে যাবে। এই কথা বলে শুভ ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখনই
তার ফোনটা বেজে ওঠে। ফোনে সে বলে, হ্যাঁ হ্যাঁ যাব, আপনারা সব অ্যারেঞ্জ করুন, আমি ঠিক সময় হলে পৌঁছে যাব, লোকেশনটা আমি পেয়ে গেছি। ফোন কেটে শুভ বলে, আমি এক জায়গায় যাব। আদি সঙ্গে সঙ্গে প্রশ্ন করে, কোথায়? শুভ কিছু বলতে না বলতেই আদি বলে, ওই যে একটা পটকা অনুষ্ঠান আছে না, সেখানে। শিম হেসে বলে, পটকা আমরা সবাই মিলে লাইভ দেখব তোমারটা। আদি একটু চিন্তিত হয়ে বলে, লোকেশনটা তো অনেক দূর দেখাচ্ছে, আমি তোমার সঙ্গে যাই? শুভ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, সেটা দরকার নেই, আমি আমার একা কাজটা করে নিতে পারবো। এই কথা বলেই শুভ সেখান থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ভাই বোনেরা একে অপরের দিকে তাকিয়ে বলে, কি রে, ব্যাপারটা কি? ঘরের ভেতর আবারও একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর সবাই বুঝতে পারে শুভর মনে এখনও অনেক অভিমান, অনেক না বলা কথা জমে আছে, যা সহজে মিটবার নয়। দাদাভাই, মন খারাপ কেন? একটু হাসো দেখি। একটা কাজ কর, সবাই তো বিয়ের আগে বিয়ে পটায়, তুইও কাজ কর, বউকে পটা, দেখবি সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে হালকা হেসে আদি বলে, আমাকে তো যাইভাবেই হোক পটাতেই হবে, আর ওর মনের মতো হয়ে উঠতেই হবে। এদিকে শুভ পরদিন সকালে সেই জায়গায় চলে যায়। সেখানে পৌঁছে সে বলে, আচ্ছা আপনাদের কি লাইফটা শুরু হতে এখনো দেরি আছে? ওপাশ থেকে ছেলেটা বলে, কেন? শুভ একটু ইতস্তত করে বলে, না মানে আমি ভাবছিলাম এখানে কি প্রশ্ন করবেন, কি প্রশ্ন ধরবেন জানি না তো, তাই একটু জেনে নিলে সুবিধে হতো। কি ধরনের প্রশ্ন উঠবে? ছেলেটা হালকা হেসে বলে, সেরকম কোনো প্রশ্ন নেই, একজন আসবে তার অপেক্ষাতেই আমরা বসে আছি। শুভ বলে, আরেকজনকে? ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে গুরুদেব ঢুকে পড়েন। শুভ চমকে উঠে বলে, উনি এখানে? আপনি তো আগে আমাকে বলেননি যে উনি আসবেন। ছেলেটা অস্বস্তি নিয়ে বলে, হ্যাঁ আসবেন, আপনাকে বলা হয়নি। ঠিক তখনই গুরুদেব সামনে এগিয়ে এসে বলেন, না মানে আমি শুনলাম যে আপনি পটকাতে আসবেন, তাই ভাবলাম ওর সঙ্গে সামনাসামনি যদি দুটো কথা বলতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো, সেই জন্যই এসেছি। গুরুদেবের কথা শুনে শুভ গম্ভীর হয়ে যায়। সে বলে, আমার থাকা এখানে সম্ভব না। এই কথা বলে শুভ চলে যেতে উদ্যত হলে হঠাৎ ছেলেটা শুভর পায়ে পড়ে যায়। কাপা গলায় সে বলে, প্লিজ আপনি যাবেন না, এখনই 5 মিনিটের মধ্যে লাইভ শুরু হয়ে যাবে, দর্শকরা অধীর আগ্রহে বসে আছে, আপনি গেলে আমার এত বড় সর্বনাশ হয়ে যাবে। এই অবস্থায় গুরুদেব ঠান্ডা গলায় বলেন, ও তুমি ভয় পাচ্ছ নাকি শুভলক্ষ্মী, এই ভেবে যে তুমি যদি আমার কাছে হেরে যাও? এই কথা শুনে শুভ চোখ তুলে তাকিয়ে বলে, দুবার একটা মেয়ের কাছে হেরেও আপনার লজ্জা হয়নি বলুন গুরুদেব? গুরুদেব সঙ্গে সঙ্গে পাল্টা বলেন, তাই যদি হয় তাহলে আমাকে এখানে দেখে তুমি ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? আমি কি কিছু বুঝতে পারছি না? তুমি তো বলছো হেরে যাওনি, কিন্তু ভয়ে পালিয়ে যাচ্ছ। শুভ দৃঢ় গলায় বলে, আমি হারেশামের মেয়ে না। এদিকে গুরুদেবের শিষ্য রায়নার বাবার কাছে ফিসফিস করে বলে, আজ দেখবেন গুরুদেব কিভাবে ওকে অপমান করে, সবকিছু আগাগোড়া জেনেই কিন্তু এখানে এসেছে। গুরুদেব আবার বলেন, তাহলে পালাচ্ছ কেন? এই কথায় শুভ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক আছে আমি থাকবো এই লাইভে। এই কথা বলেই শুভ ধীরে ধীরে সেখানে গিয়ে বসে পড়ে। পরিবেশটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। লাইভ শুরু হবার আগেই যেন অদৃশ্য এক লড়াই শুরু হয়ে গেছে, যেখানে হারজিত শুধু কথার নয়, সম্মান আর আত্মবিশ্বাসেরও। সবাইকে তখন ওই লাইভটা দেখতে বলে। এদিকে বাড়ির সব লোকজনেরা ওদের লাইভ দেখার ওদের আখড়াতে বসে আছে, আর আদি তখনও ঠাম্মিকে নিয়ে আসে। আর তখনও ঠাম্মি এসে বলে, যে এই পটকা বাক্যি রে, আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না গো, একটু বুঝে বলবি? তখন আদি বলে, আমি সব বুঝিয়ে দিচ্ছি। পটকা হলো কি বলতো, এক ধরনের ইন্টারভিউ মতো। ধরে নাও কেউ রাতারাতি সেলিব্রিটি হয়ে গেল, কোনো ভালো কাজ করলো, তাদেরকে ডেকে কয়েকটা প্রশ্ন করে, তখন বলে, ও তাহলে আমাদের শুভ সেলিব্রিটি হয়ে গেছে, ধরে নাও তাই এক ধরনের। এদিকে শুভকে পরিচয় করে দিচ্ছে ওই ছেলেটা, যে আমাদের সামনে একজন বসে আছে, সে হচ্ছে মেয়ে পুরোহিত, আপনাদের সঙ্গে। তখন শুভ বলে, নমস্কার। এদিকে তখন গুরুদেবের সবকিছু বলতে শুরু করে, যে এমন একটা মানুষ আছে আমাদের সঙ্গে যে সবকিছুতেই ভালো করে, কত ট্যালেন্টেড ছেলে মেয়ে সবাই ওর কাছে আসে আর ভালো ভালো শেখায়। এদিকে রায়না আর তখন ওখানে ওর স্বামী সেখানে আছে আর ওদেরকে হাত নাড়ায়। তখন শুভ পড়ে, কি ব্যাপার, রায়না এখানে কেন? রায়না এখানে চলে এসেছে কেন? ওরা তো জানার কথা না যে আমি এখানটার এসেছি, এসব সব বলে মনে মনে। এদিকে গিয়ে তখন আগাম পর্বে দেখতে হবেন যে গুরুদেব বলে, এই যে শুভলক্ষ্মী, নিজেকে প্রমাণ করে দেখি ওর জন্য সবকিছু ভালো হয়, তাহলে শ্বশুরবাড়ির লোকেরা আসে আমেরিকা থেকে কেন এখানে? নিশ্চয়ই বাড়ি থেকে ফিরে এসেছে। ওর স্বামী কেন ওর পাশে ছিল না? ওকে কেন বাড়ি থেকে বের করে দেয়? এসব বলে অপমান করে। তো বন্ধুরা, আজকের পরবর্তী তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। ধন্যবাদ।